হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিম নোভা কিচেন। তো আজকে আমি আমার হাতে দুইটি কমলা দেখতে পাচ্ছেন। একটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং অন্যটিকে আমি কুচি করে নিয়েছি। তারপর আমি এই থালায় কতগুলো চিংড়ি দিয়ে এগুলোর উপর হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পর আমি চুলায় কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে তেল দিয়ে দিব এবং ওই তেলের মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে দিব। চিংড়িগুলো ভালোভাবে এক পিঠ ভাজা হওয়ার পর আমি চিংড়িগুলোকে উল্টিয়ে দিব যেন আরেক পিঠ ভাজা হয়ে যায়। এগুলোকে পুরোপুরি ভাজলে হবে না, হালকা ভাজতে হবে। তো আমার হালকা ভাজা শেষ, তারপর আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলি ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করার পর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে হালকা পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব 1 থেকে 2 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দিব এবং ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ব্লেন্ড করা কমলার রসটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নিব। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে আগে থেকে ভেজে নেওয়া চিংড়িগুলো আমি দিয়ে দিব। চিংড়িগুলো দেওয়ার পর এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট পর আমি আবার আগে থেকে কুচি করা কমলাগুলো দিয়ে দেব। দেওয়ার পর নাড়াচাড়া করে 3 থেকে 4টা মরিচ কুচি দিয়ে দিব। মরিচ কুচি দেওয়ার পর হালকা নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। তারপর 1 মিনিট ঢাকনা দেওয়ার পর এখানে আমি আবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রেখে আবার ঢাকনা উঠিয়ে ধনেপাতাগুলোকে ভালোভাবে তরকারির সাথে মিশাচ্ছি। মেশানোর পর আমি এটাকে একটি বাটিতে পরিবেশন করেছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।